Assalamu alaikum, all viewers, especially my students. Hope you all find fresh and jolly by the mercy of Almighty Creators. Today I am going to make question with do and does. তো আমরা সবাই জানি প্রেজেন্ট সিম্পল টেন্সে প্রশ্ন করতে হলে আমাদেরকে ডু অথবা ডাস ব্যবহার করতে হয়। তো আমরা কেন প্রশ্ন নিয়ে এত আলোচনা করব? কারণটা হচ্ছে ইংরেজি কনভারসেশনে সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনি কতটা কোশ্চেন বানাতে পারেন। অ্যাজ মাচ অ্যাজ কোশ্চেন ইউ ক্যান মেক ইউ ক্যান বি পারফেক্ট। আপনি যত কোশ্চেন বানাতে পারবেন ততই নিজেকে পারফেক্ট বানাতে পারবেন এবং ইংরেজি কনভারসেশনে আপনি অনেক দ্রুত করতে পারবেন, দ্যাট মিনস ফ্লুয়েন্সি হতে পারবে আপনার। তো এই জন্য আমাদের কোশ্চেন মেক করাগুলো। এখন আজকে আমাদের ডু ডাস দিয়ে আমরা প্রশ্ন বানাবো এবং সেটা অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্সে। তো প্রেজেন্ট সিম্পল টেন্সে ডু ডাস দিয়ে প্রশ্ন বানাতে হলে আমাদেরকে যেই রুলসটা মনে রাখতে হবে, যে সূত্রটা মনে রাখতে হবে, প্রথম আমাকে ডু ডাস বসাতে হবে, তারপর ডু ডাস বসানোর পর সাবজেক্ট বসাতে হবে, অর্থাৎ কার কথা বলতেছি সেই সাবজেক্টটা বসাতে হবে। এরপরে সাবজেক্ট বসানো শেষ হলে ভার্ব বসাতে হবে, ভার্ব বসানো শেষ হলে অবজেক্ট বা এক্সটেনশন বসাতে হবে, অবজেক্ট অথবা অবজেক্টের এক্সটেনশন বসাতে হবে, এক্সটেনশন। এরপর হচ্ছে মার্ক অফ কোশ্চেন অথবা কোশ্চেন মার্ক বসাতে হবে। এই হচ্ছে আপনার রুলসটা। কোথায় ডো বসবে অথবা ডাস বসবে, এরপরে ডো ডাসের অনুসারে সাবজেক্ট বসবে, এরপরে ভার্ব বসবে, ভার্বের পরবর্তীতে আমাদের অবজেক্ট ফর্মটা হবে, এরপরে এক্সটেনশন। যেমন এই প্রশ্নটা যদি মেক করতে চাই, তারা কি কলা খায়, তাহলে তারা কি কলা খায়, তারা মানে হচ্ছে দে, ইংরেজিতে বলা হয় দে। এর জন্য প্রশ্ন করতে হলে ডো দিয়ে প্রশ্ন করতে হবে। মাহাদি কি পানি পান করে অথবা মাহাদি পানি পান করে, তাহলে মাহাদি প্রশ্ন করতে হলে ডাস দিয়ে করতে হবে। তুমি কি ফুটবল খেলো, তুমি প্রশ্ন করতে হলে ডো দিয়ে করতে হবে। সে কি মাছ খায়, সে প্রশ্ন করতে হলে, তাকে প্রশ্ন করতে হলে ডাস দিয়ে করতে হবে। ম্যাডাম কি ফুল পছন্দ করে, ম্যাডামকে প্রশ্ন করতে হলে ডাস দিয়ে করতে হবে। রহিম গান গায় বা রহিম কি গান গায়, প্রশ্ন করতে হলে আমাকে ডাস দিয়ে করতে হবে, রহিম যেহেতু একজন। তারা ইংরেজি চর্চা করে, তাহলে তারা ইংরেজি চর্চা করে, তাহলে তাদেরকে প্রশ্ন করতে হলে আমাকে ডো দিয়ে করতে হবে। কারিমা কলম কিনে, মানে কারিমা কি কলম কিনে, তাহলে কারিমাকে প্রশ্ন করতে হবে, ডাস দিয়ে করতে হবে। ছাত্রটি বই পড়ে, অর্থাৎ ছাত্রটি কি বই পড়ে, তাহলে ডাস দিয়ে প্রশ্ন করতে হবে। রহিম ও করিম, তাহলে রহিম অ্যান্ড করিম, একে প্রশ্ন করতে হলে ডো দিয়ে করতে হবে। এই হচ্ছে আমাদের প্রথম রুলসটা, আমরা বুঝে গেলাম। এরপর ডো ডাস বসানোর পর এরপরে আমরা সাবজেক্ট বসাবো। এখানে তারা দে বসাতে হবে, এখানে মাহাদি মাহাদি বসাতে হবে সাবজেক্ট রূপে, এখানে সাবজেক্ট রূপে বসাতে হবে তুমি, এখানে সাবজেক্ট রূপে বসাতে হবে সে অথবা সে, হি অথবা সি, এখানে ম্যাডাম বসাতে হবে সাবজেক্ট রূপে ম্যাডাম, এখানে রহিম সাবজেক্ট রূপে রহিম বসাতে হবে, এখানে তারা দে বসাতে হবে সাবজেক্ট রূপে, এখানে কারিমা ড্রিঙ্ক, এখানে হচ্ছে পছন্দ ফুটবল খেলা, খেলা ইংরেজি প্লে, এখানে প্লে বসবে ভার্বের জায়গায়, এখানে খাওয়া ইংরেজি খায়, হ্যাঁ মাছ, সে কি মাছ খায়, খায় ইংরেজি ইট হবে। তারপরে হচ্ছে এখানে ভার্ব হবে পছন্দ করা, লাইক, এখানে ভার্ব হবে গান গাওয়া, সিং, এখানে ভার্ব হবে প্র্যাকটিস অনুশীলন করা, চর্চা করা, এখানে ভার্ব হবে কেনা, কেনা ইংরেজি হচ্ছে বাই, এখানে হবে ভার্ব হবে পড়া রিড, এখানে ভার্ব হবে হাঁটা ওয়াক। এরপরে এক্সটেনশন হিসাবে আমরা বাকি যেগুলো থাকে, যেখানে এখানে আছে বই, এখানে আছে কলম বুক, এখানে হচ্ছে পেন, এখানে হচ্ছে ইংলিশ ইংরেজি ইংলিশ, তারপর হচ্ছে এখানে হচ্ছে গান, গান হচ্ছে সাং, এখানে হচ্ছে ফুল, ফুল হচ্ছে এক্সটেনশন ফ্লাওয়ার, এখানে হচ্ছে মাছ এক্সটেনশন ফিশ, এখানে হচ্ছে ফুটবল এক্সটেনশন হচ্ছে ফুটবল, এখানে হচ্ছে পানি, পানি পানি এক্সটেনশন হচ্ছে ওয়াটার, এখানে হচ্ছে এক্সটেনশন হচ্ছে কলা ব্যানানা বা বানানা। আশা করি বুঝতে পারছেন। এখন আমার কোশ্চেনগুলো মেক করব, এই যে রুলসগুলো বলে আমি রুলস অনুযায়ী কোশ্চেন মেক করবো এখন। তাহলে তারা কি কলা খায়, প্রশ্নটা হবে ডো ডো দে ইট বানানা। মাহাদি কি পানি পান করে, ডাস মাহাদি ড্রিঙ্ক ওয়াটার। তুমি কি ফুটবল খেলো, ডো ইউ প্লে ফুটবল। সে কি মাছ খায়, ডাস হি ইট ফিশ, ডাস হি ইট ফিশ। ম্যাডাম কি ফুল পছন্দ করে, ডাস ম্যাডাম লাইক ফ্লাওয়ার। রহিম কি গান গায় বা রহিম গান গায়, ডাস রহিম সিং সাং, ডাস রহিম সিং সাং। তারা ইংরেজি চর্চা করে, মানে তারা কি ইংরেজি চর্চা করে, তাহলে ডো দে প্র্যাকটিস ইংলিশ, ডো দে প্র্যাকটিস ইংলিশ। মার্ক অফ কোশ্চেন, কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে প্রত্যেকটার পরে। করিম করিম কলম কিনে, মানে করিম কি কলম কিনে, প্রশ্ন করলাম করিম কি কলম কিনে বা করিম কলম কিনে। ডাস করিম ভাই পেন, ছাত্রটি বই পড়ে, মানে ছাত্রটি কি বই পড়ে, ডাস
দ্য স্টুডেন্ট ডাজ দ্য স্টুডেন্ট রিড বুক, রহিম ও করিম হাঁটে, মানে রহিম করিম কি হাঁটে কিনা, তাহলে ডু রহিম অ্যান্ড করিম, ডু রহিম অ্যান্ড করিম ওয়াক ইন দ্য ফিল্ড, ইন দ্য রোড, ইন দ্য স্ট্রিট, এটা আমরা অবজেক্ট হিসেবে দিতে পারি। এই হচ্ছে আমাদের প্রশ্নগুলো। আশা করি কীভাবে প্রশ্ন মেক করতে হয় সেটা এই ভিডিওতে অন্তত বুঝে গেছো তোমরা। নেক্সট টাইম এই ভিডিও শেষে অন্য একটা ভিডিওতে যখন আসবো, অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তরটা কীভাবে দিতে হয় স্ট্যান্ডার্ডলি এবং বেসিক লেভেল থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত কীভাবে প্রশ্নের উত্তরটা দিতে হয় সেটা তোমরা অবশ্যই পেয়ে যাবে। তাই পরবর্তী ভিডিওটি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ইনশাআল্লাহ একদিন তুমি ভালো ইংরেজ স্পিকার হতে পারবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।